বলছে দে লাভ ইচ আদার, দে লাভ ইচ আদার। এই প্রশ্নটা একটুখানি জটিল, খেয়াল করো। এইখানে তোমাদের যে অবজেক্টটা দিচ্ছে ইচ আদার, এদেরকে বলা হয় তোমার রিসিপ্রোকাল প্রোনাউন। কি বলা হয়? রিসিপ্রোকাল প্রোনাউন। মনে রাখবা রিসিপ্রোকাল প্রোনাউনও কখনোই প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে বসানো যাবে না, ওইটা ওই জায়গাতেই থাকবে। তার মানে এইটা ওই জায়গাতেই থাকবে। এখন এইখানে খেয়াল করো, সাবজেক্ট থাকবে এবং টেন্স হতে পারে, হেল্পিং ভার্ব আমরা ব্যবহার করব। এই লাভ দেওয়া আছে মানে প্রেজেন্ট ইনফিনিট টেন্স। প্রেজেন্ট ইনফিনিট টেন্সে প্যাসিভের হেল্পিং ভার্ব কি? এম, ইজ অথবা কি আর, এটার যে কোনো একটা আমরা ব্যবহার করব, এম, ইজ, আর। তাহলে খেয়াল করো দে এর সাথে কি যাবে? আর। তাহলে প্রথমে আমাদের কি নিতে হবে? দেই। তারপরে এটার সাথে কি যাবে? দেখো আর। এরপরে কি নেওয়া হবে? ভি3 কি আছে? লাভড। এরপরে এই যে রিসিপ্রোকাল প্রোনাউনের পূর্বে কি বলবো? এই যে বাই ব্যবহার করবো, তারপর লিখবো ইচ আদার। দেখো তো ইচ আদার এই ফরম্যাটটা কোনটার সাথে মিলে? দেখো ইচ আদার দিছে হবে না, ইচ আদার দিছে হবে না, ইচ আদার দিছে হবে না। দেখো অটোমেটিক্যালি তিনটা অপশন কি হয়ে যাচ্ছে? বাদ হয়ে যাচ্ছে। এখন এটা খেয়াল করো, দে আর লাভড বাই ইচ আদার। তাহলে আমাদের আনসার হচ্ছে কি? ডি। দেখো খুব সহজ, তুমি যদি বুঝো, ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শোনো, তাহলে দেখবে এভরিথিং ইজ ইজি। ঠিক আছে?